2019 সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে হাউডি মোদি নামে ঐতিহাসিক র্যালি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যা ছিল আমেরিকার মাটিতে বিদেশি কোনো সরকার প্রধানের সবচেয়ে বড় সংবর্ধনা। যেখানে উপস্থিত ছিলেন প্রায় 50,000 মানুষ। মঞ্চে দাঁড়িয়ে মোদিকে সত্যিকারের বন্ধু বলে আখ্যা দিয়েছিলেন ট্রাম্প। সে সময় মোদি ট্রাম্পের রোমাঞ্চকর এই বন্ধন দেখে চোখ কপালে উঠেছিল সবারই। তবে 7 বছরে পেরিয়ে এবার তাদের এই রঙিন সম্পর্ক অনেকটা ফিকে হয়ে আসছে। প্রশ্নের মুখে পড়ছে এই দুই নেতার বন্ধন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই মোদিকে প্রত্যাশা অনুযায়ী সুবিধা দিচ্ছেন না বলে অভিযোগ ভারতের বিরোধী দলীয় নেতাদের। ট্রাম্প মোদির সম্পর্কে টানাপোড়েন কোথা থেকে শুরু হয়েছে তা বোঝা না গেলেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেক অনুষ্ঠানে মোদি দাওয়াত না পাওয়ায় বিষয়টি থেকেই আন্দাজ করা যাচ্ছিল খুব একটা সুখকর হবে না তাদের পরবর্তী সময়। বাস্তবে ঘটল তাই। ক্ষমতায় বসেই যখন বিশ্বের বিভিন্ন দেশের উপর সম্পূরক শুল্কের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট, সেই তালিকা থেকে বাদ পড়ল না মিত্রদেশ ভারতও। ভারতের উপর শুরুতে 26% সম্পূরক শুল্ক আরোপ করার ঘোষণা দেন ট্রাম্প। গত 4 মাস ওয়াশিংটন, নয়াদিল্লির একাধিক বৈঠকেও শুল্ক কমানোর ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। অবশেষে 1 আগস্ট থেকে ভারতের উপর 25% সম্পূরক শুল্ক কার্যকর করেন ট্রাম্প, যেখানে প্রতিবেশী পাকিস্তানের উপর 19% ও বাংলাদেশের উপর আরোপ করা হয় 20% শুল্ক। শুধু সম্পূরক শুল্ক দিয়েই ক্ষান্ত হননি, একই সঙ্গে ভারতের উপর আরোপ করেছেন পেনাল্টি ট্যারিফও। রাশিয়া থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনার দায়ে মূলত নয়াদিল্লিকে সাজা দিল ওয়াশিংটন। এবার ইউক্রেন যুদ্ধে ভারত সরাসরি রাশিয়াকে সহায়তা করেছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। রোববার এ বিষয়ে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের ডেপুটি প্রধান স্টিফেন মিলার বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ দিয়ে সহায়তা করছে ভারত এবং এক্ষেত্রে প্রতিবেশী চীনও ভারতের পাশে রয়েছে বলে অভিযোগ তার। For India to continue financing this war by purchasing the oil from Russia. People will be shocked to learn that India is basically tied with China in purchasing Russian oil. That's an astonishing fact. India portrays itself as being one of our closest friends in the world. তবে ভারতের সঙ্গে সুন্দর কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেই ট্রাম্প এগিয়ে যেতে চায় বলে উল্লেখ করেন স্টিফেন মিলার। President Trump, he wants a tremendous relationship and has had always a tremendous relationship with India and the Prime Minister. But we need to get real about dealing with the financing of this war. So President Trump, all options are on the table to deal diplomatically, financially, and otherwise. হোয়াইট হাউসের এমন বিষধর অভিযোগের বিরুদ্ধে অবশ্য কোনো প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি। তবে বিভিন্ন সূত্রের বরাতে রয়টার্সের পাওয়া তথ্য অনুযায়ী রাশিয়া থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনা বন্ধ করবে না ভারত। কারণ হিসেবে জানা যায়, রাশিয়ার তেল ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তুলনামূলকভাবে সস্তা। 2021 সালে ভারতে মাত্র 3% তেল আসত রাশিয়া থেকে। এখন সেই হার 35 থেকে 40% পৌঁছেছে। আবার রাশিয়ার সঙ্গে তেল কেনার দীর্ঘমেয়াদী চুক্তি আছে ভারতের, যে কারণে রাতারাতি মস্কো থেকে তেল কেনা বন্ধ করতে পারবে না নয়াদিল্লি। যদিও ভারত রাশিয়ার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে না বলে আশায় বুক বেঁধেছেন মার্কিন প্রেসিডেন্ট। India no longer is going to be buying oil from Russia. That's what I heard. I don't know if that's right or not, but that's a good step. We'll see what happens. বিশ্লেষকদের মতে এই মুহূর্তে রুশ তেলের উপর নির্ভরতা কমানোর মতো পরিস্থিতিতে নেই ভারত। অপরদিকে ট্রাম্প প্রশাসনও নতুন বাণিজ্য কৌশলের মাধ্যমে ইউক্রেন যুদ্ধ ইস্যুকে নির্বাচনী অস্ত্র বানাচ্ছে। ফলে আগামী দিনে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যায় তার উপর নজর থাকবে বিশ্ব কূটনৈতিক মহলের। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।